তোরা ঝগড়া অশান্তি করবি না আমি গলায় দড়ি দিয়ে মরবো, কোনটা করবো বল? এবার একা পুরুষ তুই শুনতে পাচ্ছিস না তোর শাশুড়ি কিরকম ভাষা কইছে? তোরা যা মা, ঘর থেকে বেরিয়ে যা, তোদের পায়ে ধরবো আমি বল। যদি জানতাম এইরকম বাড়িতে আমার জন্ম হবে, সারা ধাই মাকে হাতের ঘুরেই বলতাম তোমাকে 200 টাকা আমি ঘুষ দিচ্ছি, আমাকে আর পৃথিবীতে বাইসি দিও না, গলা দিবি মেরে দাও। কেউ আমার সুখ শান্তি চাইছি না। তোরা যা মা, তোরা ঘর থেকে বেরিয়ে যা, ঠিক আছে? আমাকে আমার মতো করে বাঁচতে দে। আমার জায়গা দেখা হয়ে গেছে, ঠিক আছে? আমি কাল পরশু করে জায়গা কিনলে ঘর বাড়ি করে সেরে চলে যাবো। আর আমাদেরকে জ্বালাই না, জ্বালাতো না, আমরা সহ্য করতে পারছি না। যা এখান থেকে, যা তো। পারবি কি করি? তোকে যদি শাশুড়ি এত বড় ওষুধ করে তোর মাথা খারাপ করে দিয়েছে রে। বাপরে বাপরে, যা বেজা বেজা, তাই করে যা, মাথা খারাপ হয়ে গেছে। তোরা যা, আমি তোকে সামনে থেকে যা ফাটানো যাবে রেগে যা, বাবলা বলেছে। কাঁদা কুকুর বেটা বউ পাগলা, শালাকে জন্ম দেওয়াই ভুল হয়ে গেছে। বাপ জামাই গো, মন খারাপ করো না বাপ। যার কেউ নাই তার ভগবান আছে। ভগবানও মনে হয়েছে আজকে আমার কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। নাইলে আমি একটা সাধারণ ছেলে, আমি কোনো খারাপ কাজ করিনি, আমি শুধু বিয়েটাই করেছি। আর এই বিয়েটা যেদিন থেকে আমার হয়েছে সেদিন থেকে আমার ঘুম হারাম হয়ে গেছে, আমার খাওয়া দাওয়া উঠে গেছে, মন থেকে বিশ্বাস উঠে গেছে, মন থেকে ভালোবাসা মুছে গেছে। ওই কথা বলে না বাপ, ভালোবাসা মুছলে কি করে হবে বাপ? আমার বেটি যে তোমার জীবনের এখন সবকিছু, সেই জন্যই তো শাশুড়ি মা আমার কপালে এত দুঃখ আর কষ্ট গো। ওই কথা বলতে নাই বাপ, সুখ হবে একদিন, ঠিকই সুখ হবে। ওগো, তুমি যে জায়গা দেখতে গেলে, জায়গা কিনতে গেলে কি হলো? পেয়েছি, জায়গা পেয়েছি, সন্ধ্যাবেলায় টাকা দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। বেশ, উঠো এখান থেকে। নিচেওয়ালা পুরুষ হওয়ার চেষ্টা করো, মাগা পুরুষ এই সবসময় থেকো না। মাগা পুরুষ তো তোরাই করে দিচ্ছিস আমাকে। বাম্মা যত কথা বলে গেল, মুখের উপরে তো কোনো কথা বলতে পারলে না। ঠিকই বলেছো তুমি, মুখের উপরে কোনো কথা বলতে পারলাম না। একটা কথা মনে রাখবা বউ, এক হাতে কখনো তালি বাজে না। তুমি যদি শুরু থেকে গুন্ডগোলটা না পাকাতে, তাইলে আজকে আমার জীবনে এত দুর্দশা আসতো না। আমি গুন্ডগোল পাকিয়েছি? ও বউ, শোনা বউ গো, বিয়ের পরে সব মেয়ের কর্তব্য হচ্ছে তার স্বামীর প্রতি ন্যায় বিচার করা। আর তুমি কি সেটা করেছিলে বউ? বলো, করেছিলে তুমি? করনি। বন্ধু বান্ধবদের সাথে একটু মদ খেয়ে বাড়ি আইছিলাম, আমার সাথে ঝগড়া অশান্তি করে তুমি মায়ের বাড়ি চলে গেলে। আমি মন মেজাজ খারাপ হয়ে পথে পথে 20 দিন ঘুরে বেড়ালাম। মা বাবা আমাকে বললে চুপ কর, বউ আসবে বউ আসবে, তাই আমি মা বাবার প্রতি বিরক্ত হয়ে গেলাম। মা বাবার কথা না শুনে তোমাকে জোর করে ওখানে আনতে চলে গেলাম। সেইখান থেকে মা বাপ আমার উপরে রেগে গেল। আবার সেখানে গিয়েও যে তুমি সুখ শান্তি করে আমার সাথে ফিরে আসবে তাও হলো না। সেখানে পাতিল লোকের কাছে অপমানিত করলে, তোমার মা বাবার কাছে অপমানিত করলে। ও বউ, কোথায় আমার প্রতি তুমি ন্যায় বিচার করেছো বলতে পারো? শোনা বউ, আজ আমি সবার কাছে দোষী, সবার কাছে অপরাধী। কিসের জন্য জানো বউ? শুধু তোমার জন্য। তার কারণ সেদিনকে আমি মদ খেয়ে বাড়িয়েছিলাম, সেটা যদি তুমি মেনে নিয়ে চুপচাপ ঘুমিয়ে পড়তে, তাহলে আজকে আমার জীবনে এত দুর্ঘটনা ঘটতো না। এই পৃথিবীতে যত মেয়ে রয়েছে তাদের কর্তব্য হচ্ছে স্বামীর প্রতি ন্যায় বিচার করা। আর ন্যায় বিচার না করলে পারে পুরুষ মানুষের জীবনটা লেলাই খেলাই দোষ তোমারও আছে, দোষ আমার বিটিরও আছে, দুজনেরই আছে। তোমার বিটির দোষ নাই গো শাশুড়ি মা।